হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ভিতরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা একটা মাছ কিনছে। যেরকম ভাবে আমরা দুনিয়ার ভিতরে মাছ কিনে কি করে ভাগ করে নেই, ওরকম ভাবে কি করছেন, মাছ কিনে কি করছেন, ভাগ করছেন। ভাগ করে আলাদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নিয়ে গেছেন, আর কিছু অংশ কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নিয়ে গেছেন। বন্ধুগণ, এবার আবু বকর এক অংশ তার বাড়িতে নিয়ে গেল, হযরতে ওমর এক অংশ বাড়িতে নিয়ে গেল। আবু বকর ওই মাছটাকে ভালোভাবে ধুইয়া, ওই মাছটাকে ভালোভাবে ধুইছে। মাছটাকে ভালোভাবে ধোয়ার পরে ওই মাছের ভিতরে মরিচ দিয়েছেন, লবণ দিয়েছেন, ইত্যাদি ধরনের জিনিসপাতি নিয়ে হযরত আবু বকর ওই মাছটাকে চুলায় তুলে দিলেন। চুলায় তুলে দিতেছে, এবার ওই চুলায় মাছটা পাকে না এরকম ভাবে আগুন জ্বলতে চলতে আধা রাত পর্যন্ত হয়ে গেল। ও আমার বাবারা, ওই আমার সোনার বন্ধুরা, ওই মাছ সিদ্ধ হয় না। বাবা কি ওই সময় ফোনের উপযোগ ছিল না, ফোন তো ছিল না। হযরত আবু বকর নিয়ত করলো, যাই আমি হযরতে ওমরের বাড়িতে যায়া দেখি কি উপায়, কি অবস্থা তার হয়ে গেল। ভাই আমার বন্ধুরা, হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাবা বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, বাড়ির দিকে যায় ওই দিকে হযরতে ওমর টেনশন, মাছ কেন সিদ্ধ হয় না, আধা পর্যন্ত চলে গেল, তবুও তো মাছটা সিদ্ধ হতেছে না। ঘটনা কি? চলো আমি খালি আবু বকরের বাড়িতে যাই। হযরতে ওমর এবার রাস্তা থেকে রওনা হয়েছে, কোথায় যাবে? আবু বকরের বাড়িতে যাবে। চলা শুরু করে দিল। রাস্তাটা চলতে চলতে দুজনের মধ্যে মোলাকাত হয়ে যায়। দুজনের মধ্যে যখন মোলাকাত হয়ে গেল, আবু বকর বলতেছে, ওমর ভাই তুমি কোন জায়গার ভেতরে যাও, তুমি কোথায় যাইতেছো? হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর তুমি কোথায় যাইতেছো? তখন হযরত আবু বকর বলে, ভাই ঘটনা তো একটা হয়ে গেছে। ভাই কি ঘটনা? মাছটা যে কিনলাম তুমি আধা ভাগ নিয়েছো, আমি আধা ভাগ নিয়েছি, আমার মাছ তো সিদ্ধ হয় না, তোমার খবর পাও। হযরতে ওমর বলে, ভাই আবু বকর আমিও তো একই বিপদে, আমার বাড়িতেও মাছটা পাকতেছে না। সুবহানাল্লাহ, গজব কি একবার? আমার বাবারা, আমার বন্ধুরা, এবার দুজন সাহাবী, এবার দুইজন রাস্তার ভিতরে মাশওয়ারা করে নিল, চলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাই। দুজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে বলেছে, ও নবী, আল্লাহর নবী বলেছে, আবু বকর ওমর কি হয়েছে, এমন সময় তোমরা এসে গেছো? আবু বকর ওমর বলতেছে, হুজুর একটা ঘটনা হয়েছে। হুজুর বলতেছে, ভালো ঘটনাটা কি? আবু বকর বলে, হুজুর আমরা দুজনে একটা মাছ কিনেছিলাম, দুজনে একটা মাছ কিনা ভাগ করে নিয়েছি, বাড়িতে নিয়ে দুজনের মাছকে আমরা পাকানো
শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের কোনজনের বাড়িতে মাছটা সিদ্ধ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়া আবু বকর, ওয়া আবু, শোনো 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 শোনো, আমি তোমাদেরকে আসল তথ্যটা আমি বলে যাই। ও আবু বকর, ও ওমর, শোনো শোনো শোনো, এই মাসটা যে তোমরা কিনে নিলা, এই মাসটা আমি নবীর উপরে রমজানা দরুদ পড়তে। সুবহানাল্লাহ। শোনো, আমি নবীর উপরে দরুদ পড়ার ফজিলতের কারণে এই মাসটাকে আজকে তোমরা আগুন দিয়াও শেষ করতে পারতেছো না। বাবাজি, আমার বন্ধুরা, এই ওয়াকিয়ার দ্বারা, এই ঘটনার দ্বারা আমার প্রতি আসো, আমরা যদি নবীর উপরে দরুদ পড়ি, আমরা যদি শুদ্ধ তরিকায় রাসূলের উপরে দরুদ পড়ি, দুনিয়ার ভিতরে কোনো মানুষ নাই আমাকে তোমাকে শেষ করবে।